হ্যালো বন্ধুরা, ফেনীতে আবারও ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। আর ফেনীতে বন্যা শুরু হয়ে যাওয়ায় ফেনীর বর্তমান অবস্থা কেমন রয়েছে এবং ফেনীর মানুষ কিভাবে বন্যা অবস্থায় নিজেদের জীবনকে বাঁচাচ্ছেন। তো বন্ধুরা, সকল ধরনের তথ্য জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আর ফুল ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে বাংলাদেশের কোন কোন জেলায় বন্যা হয়েছে। আর ফুল ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ায় ঘরবাড়ি পানি নিচে তলিয়ে গেছে। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। ফেনীর নতুন বাঁধটি ভেঙে যাওয়ার কারণে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। আর ফেনী ছাড়া আরো 3টি জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যা শুরু হয়ে গেছে। আর গতকাল থেকে ভারী বৃষ্টিপাত ও পানির কারণে ফেনীর বিভিন্ন স্থান তলিয়ে গেছে এবং সেখানের ঘরবাড়ির দোকানপাট ভেঙে পড়ছে। এমনকি ফেনীর মোহরু নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে যাচ্ছে। হু করে পানি ঢুকে পড়ার কারণে বাঁধ ভেঙে গেছে। শুধু তাই নয়, ভারতের উজান থেকেও পানি ঢুকে পড়ছে ফেনীতে। আপনারা সবাই কম বেশি জানেন, প্রতি বছরই ফেনী পানির নিচে তলিয়ে থাকে। আর এবার আরো ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে পানি আসার কারণে সবকিছুই যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফেনীতে বন্যা হওয়ার কারণে দোকানপাট ভেঙে পড়ছে পানির ভিতর। আর ফেনীর মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। আর এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে যে ফেনীর প্রায় 50টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আর যে কোনো সময় বন্যা আরো বেশি জোরে বৃদ্ধি পেতে পারে। আর ফেনীতে সবকিছু ডুবে যাওয়ার কারণে ফেনীর মানুষ খাবার পানিও পাচ্ছেন না। খাবার পানির টিউবওয়েলও ডুবিয়ে গেছে। আর মোহরু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফেনীতে বন্যার অবস্থা ভীষণই খারাপ। আর মোহরু নদীর পানির কারণে ফেনীর মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছেন। ফেনীর লোকজন ঘরছাড়া হয়ে যাচ্ছেন। তাদের ঘরবাড়ি বন্যার পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর এমনকি বন্যার কারণে সেখানে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল 9 জুলাই থেকে ফেনীর পানি বিপদসীমার উপরে রয়েছে। আর পুরো ফেনী এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে বন্যা। আর ফেনীর রাস্তাঘাটে পানি উঠে যাওয়ার কারণে সেখানে ছোট বড় চলাচল বন্ধ রয়েছে। আর ফেনীর লোকজন বলছেন 2024 সালের বন্যার থেকে এই বন্যা আরো বেশি ক্ষতি করছে। আর ফেনীতে পানি বৃদ্ধির কারণে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। আর একের পর এক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। আর ফেনীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফসলি জমি, মাছের ঘের ও রাস্তাঘাট ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। আর সেখানে থাকা স্থানীয়দের অভিযোগ বাঁধের ভাঙন ঠেকাতে আগেভাগেই কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই প্রতি বছরের মতো এবছরও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর হচ্ছে ভয়াবহ বন্যা। তো বন্ধুরা, তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো আর তোমার এলাকায় বন্যার পরিস্থিতি কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।